হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকের ভিডিওটা শুরু করি বানাতে। আর ঠান্ডাটা প্রচুর আছে, তো সেই জন্য না সব সময় হচ্ছে এখানে সোয়েটার সব কিছু পরেই থাকতে হয়। তোমরা তো জানোই এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এখানে পড়ে। তো আজকের ওয়েদারটা এত ভালো, আমি ভাবলাম যে সকাল সকাল উঠেই আগে তোমাদেরকে এখানে ওয়েদারটা দেখাবো। দারুণ ওয়েদার। আর আজকে জানো তো একটু বেরোনোরও প্ল্যান আছে, অনেক কিছু আমাদের সবজি টবজি বাজার করার আছে। তো একটুখানি এখানে না একটা স্মার্ট পয়েন্ট আছে, ওখানে যাব ভেবেছি। আর স্মার্ট পয়েন্টে তো সমস্ত কিছুই পাওয়া যায়, তো তোমরা দেখতে পাবে যদি যাই। তো চলো এখন ওয়েদারটা দেখো। জাস্ট ওয়েদারটা দেখো, কতটা সুন্দর ওয়েদার। চারিদিকে রোদ ঝলমল করছে। তো এটা হচ্ছে পার্ক, জানো তো, এটা আমরা যেখানে থাকি কোয়ার্টারের সামনে হচ্ছে পার্ক। সবাই জামা কাপড়ও রোদ্দুরে দিয়ে দিয়েছে, এত রোদ্দুর উঠেছে না সেই জন্য। তো কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায়। আমি তোমাদেরকে আমার জানালা থেকে দেখা যায়, কতটা বোঝাতে পারবো ভিডিওতে আমি জানি না, তবে বাইরে বেরোলে একটু বেশি সুন্দর দেখা যায়। তো নিচে নামলে, এই যে রাস্তাটা দেখছো এখানে নামলেই দেখা যায়। তো আজকে দারুণ ওয়েদার, যেহেতু আমরা একটুখানি নয় 10টা সাড়ে 10টা থেকে রোদ্দুরে বসে থাকি, সেই জন্য আমি তাড়াতাড়ি ডাল ওগুলো সব সিটি দিয়ে যাব। তারপরে 1টা-1:30টার সময় এসে আবার ওই যে রান্নাগুলো করে নেব। আর এই যে এখানে দেখো, এখানে আমি যখন ছিলাম না তার আগেই যে ছিল সে গাছ বসিয়েছে। আর এই যে দেখছো না, এই দিকে এই যেটা হচ্ছে এই ছোট হাফ কোয়ার্টার দেখা যাচ্ছে, এইখানে না আমার পরিচিত একজন থাকতো, তো সে চলে গেছে। এখন আবার একজন না খুব পরিচিতই একজন আসছে, তো ভালোই হবে, একসাথে আবার অনেক গল্প আড্ডা এইসব হবে। এখানটাই না এই যে কাঞ্চনজঙ্ঘা যেটা দেখা যাচ্ছে কালো মতো, এই দুটো কোয়ার্টারের মাঝখানে এখানটায় কালো মতো দেখা যায়। তার কারণ হচ্ছে এখানে না অতটাও সানলাইট জানি না, সূর্যের আলোটা যেইভাবে পড়ে তো আমরা তো পুরো বুঝতে পারছি, কিন্তু সাদা পুরো বরফ পড়ে আছে, সেটাও কিন্তু ভীষণই ভালো দেখা যায়। আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। তো চলো এখন আগে রান্নাটা ফটাফট করে নিই। আর কী পরিমাণে রোদ্দুর উঠেছে দেখো। রান্নাটা একটু পরেই বসাবো, আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করতে হবে। ও আজকে তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট না করেই অফিসে চলে গেছে। ও জাস্ট একটুখানি চা বিস্কিট এইসব খেয়ে চলে গেছে ডিউটিতে। আর আমি কিন্তু এখানে দেখো ব্রেডটাকে এখন একটু সেঁকে নিচ্ছি। মা আর পিসিমণি বাড়ি চলে যাওয়ার বেশ 3-4 দিন পরে বানানো এই ভিডিওটা। তো জানো তো, কালকে হচ্ছে রাতে এখানে না দেখো পাটিসাপটা আছে, তার সাথে ভাজা পিঠে আছে। তো এগুলো হচ্ছে আমাকে আমার একটা এখানে পরিচিত আছে, আমার ভীষণই কাছের সেই দিদিভাই, তো সেই আমাকে দিয়েছে। দিদিভাই বলবো না, ও আমার থেকে ছোট, ওকে আমি নাম ধরেই ডাকি। তো ও আমাকে এইগুলো দিয়েছে, সুপ্রিয়া। তো এগুলো না কালকে রাতে খেতে পারিনি আমরা, তো রেখে দিয়েছিলাম। তো সত্যি এরকম সময়ে এখানে পিঠে বানিয়ে কেউ খাওয়াচ্ছে, সেটা ভাবতেই অন্যরকম লাগে। আর তার সাথে তো ব্রেড এখানে আমি বাটারের সাথে একটুখানি সেঁকে নিয়েছি। আর তার সাথে না অল্প করে একটু চাও আবার করেছিলাম। আর ডিম সিদ্ধ হচ্ছে একটা কালকে ছিল রাতের, তো সেটাকেই একটু গরম করে হাফ করে মাঝখান থেকে কেটে দিয়েছি। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর সাথে হচ্ছে এখানে একটা কলাও আছে। তো আজকে আবার সব কিছু বলছিলাম না, আবার সবজি বাজার ফ্রুটস সব কিছু কিনে নিয়ে আসবো। তো এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট করে নিয়ে ও আবার ওর কাজে চলে গেছে। আর আমি কিন্তু এখানে রান্নাটা অল্প একটুখানি করে নেব। এখানে না ওই ডাল আমি আগেই একটুখানি সিটি দিয়ে দিই, কারণ এখানে কেন জানি না প্রেশার কুকারেও রান্না হতে দেখি বেশ টাইম লাগে। আর সাথে আজকে ভেবেছি যে একটু মিক্স ভেজ বানাবো। আর এই যে সবজিটা দেখছো না, এগুলো আমি এখানে একজন গেছিলো সবজি বাজার করতে, তো তাকে দিয়েই আমি আনিয়ে নিয়েছি। আর বেগুনও একটু আনিয়েছিলাম, তো এটা হচ্ছে এখানে ভেজে রেখেছি। দেখো একটু কম তেলেই ভাজার চেষ্টা করেছি, তাই একটু পুড়ে পুড়ে গেছে। আর এই যে দেখো ডাল কিন্তু আমার এখানে একদম প্রেশার কুকারে সিটি দিয়ে আমি পাশে রেখে দিয়েছি। এই ডালটা না খাওয়ার আগে আমি সাতলিয়ে নেব। আর মিক্স ভেজটা আমি ভেবেছি যে বানিয়েই যাব। মিক্স ভেজ বানানোর জন্য না আমি একদম সিম্পল সব কিছু রেডি করি। তো এখানে দেখো আলুটাকে একটু কেটে নিয়েছি, সাথে গাজর নিয়েছি, আর ওখানে তো দেখলেই ক্যাপসিকাম আছে, আর সাথে হচ্ছে বিনস আছে। এগুলো দিয়েই করি। কখনো কখনো এর মধ্যে আমি পনিরও অ্যাড করি, তবে আজকে আর
পনির অ্যাড করব না, আজকে বাস এইগুলো দিয়েই করব। আর এরপরে না আমি নিচে যাব একটুখানি, মানে নিচে সবাই থাকে। ওই যে বলছিলাম মা হচ্ছে যখন এখানে ছিল মা সবার সাথে কথা বলতো এসে নিচে, তো সেই সময় থেকেই না আমার সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর এখানে একজন দিদিভাই আছে যার সাথে আমার ভীষণই ভালো সম্পর্ক, তোমাদেরকে তো বলেইছিলাম একদমই নিজের দিদির মতো। আমাকে মানে আমার যদি একটু নামতে দেরি হয় তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে ডাকে, যে বলে যে চলে আয় নিচে এরকম। আর ওনার ছেলেদেরকে কিন্তু আমি পড়াইও, দিদিভাইয়ের দুটো ছেলে আছে। তো যেদিনকে মা আর পিসিমণি বাড়ি চলে গেছিলো না, ওই দিনকে আমার এত কষ্ট হচ্ছিল। তো তোমরা ওই ভিডিওটা জাস্ট আগেই দেখেছো, এই ভিডিওটার আগেই দেখে থাকবে। তো আমি এসে মন খারাপ করে হচ্ছে মানে নিচে দাঁড়িয়েছিলাম, তো চোখ থেকে না জলও পড়ছিল আমার, মানে সত্যি কান্নাও করছিলাম। তো তখন ওই দিদিভাই দেখতে পাই আর আমাকে ডেকে না মানে অনেকক্ষণ ধরে অনেক কিছু কথা বলে, মানে কথা দিয়ে না সত্যি মানে ভুলিয়ে দেয় সব কিছু। তাও কষ্ট তো হচ্ছিল, তো সত্যি বেশ অনেকটা টাইম আমার সাথে মানে কাটিয়েছিল। তার সাথে হচ্ছে আমাদের বিকালে হচ্ছে বলেছিল যে বিকালে হাঁটতে যাব, বেরোবো। তো এরকমভাবে না মানে ভীষণ কাছের হয়ে গেছে। তো যাই হোক, এই ব্যাপারগুলোই এখানে ভালো লাগে যে সত্যি মানে এখানে নিজের বলতে তো কেউ থাকে না, অন্যান্য যে ফ্যামিলিরা থাকে তাদেরকেই আমরা নিজের মনে করে এখানে থাকি। তো সব সবজিগুলো না এবারে একসাথে ফ্রাই করে একটুখানি বয়েল করে নিয়ে তারপরে আদা পেঁয়াজ রসুন দিয়ে একদম কষিয়ে মিক্স ভেজটা আমি করে নিয়েছি। আর এরপরে কিন্তু চলো নিচে যাব, তোমাদেরকে দেখাচ্ছি নিচে গিয়ে। হ্যালো এভরিওয়ান, তো আমি নিচে বসে আছি এখন, আর ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, একটুখানি গল্প করি। তো আমরা এই জায়গাটাতেই বসে থাকি, সবাই মিলে ভীষণ গল্প করি, আনন্দ করি। আর আজকে না একটুখানি আগে আমি একটু ক্যান্টিনেও গেছিলাম। তো ক্যান্টিনে গিয়ে আমি অনেক কিছু নিয়ে এসেছি, মানে যেগুলো গ্রসারি লাগে, যে সামান লাগে সেগুলো সব নিয়ে এসেছি। তো তারপরে হচ্ছে এখানে বসেছি। আর কালকে না আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছিলাম, আর আজকে না এখানে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে। বাট আমি তোমাদেরকে না এইখানটাই একটুখানি শেয়ার করার চেষ্টা করছি, জানি না তোমরা কতটা দেখতে পাবে। আমি না ঠিকমতো দেখাতে পারছিলাম না ভিডিওর মধ্যে, তাই জন্য আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম না। পরে কাঞ্চনজঙ্ঘার ভিউ ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। তো এর মধ্যে না আমরা হচ্ছে খাওয়া দাওয়াও করে নিয়েছি দুপুরের। আর তোমাদের দাদাভাই বলেছিল যে বিকালের দিকে একটুখানি বেরোবো, ওই দুপুর করেই বেরোবো বলেছিল। তো আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে না দেখো ওয়েদারটা যখন খুশি রোদ ঝলমলে থাকে, যখন খুশি এরকম হেভি হয়ে যায়, মানে কুয়াশা চলে আসে, মেঘ চলে আসে, তো সেটাই হয়েছে। আর আমরা বাইকে করে যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এখানে এত সুন্দর গাঁদা ফুলের গাছ থাকে না রাস্তার চারিদিকে, দেখো মানে প্রতিটা বাড়ির সামনেও থাকে। তাছাড়া যেখানে খুশি না এখানে দেখি গাঁদা ফুলে পুরো ভরে থাকে, এত ভালো লাগে আমার। আর এখানের বাড়িগুলো এত সুন্দর দেখতে, মানে পাহাড়ের বাড়িগুলো এত সুন্দর হয়। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই মুখটুক এরকমভাবে বেঁধে নিয়েছিলাম, মানে ঠান্ডাটা না নাক থেকে মুখ থেকে ঢুকলে প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যায়, তো সেই জন্যই। তো আমরা কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে বলেছিলাম না স্মার্ট পয়েন্ট বা স্মার্ট বাজার কি, ওইখানে যাব। তো ওখানে আমরা সব কিছু হচ্ছে কেনাকাটা করব। আর দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু একটুও বৃষ্টি হয়নি, মানে আবার ওয়েদারটা একদম পরিষ্কার হয়ে গেছিলো। তো এইখানে আমার রাস্তাঘাটগুলোও ভীষণ ভালো লাগে। আর এই যে বলছিলাম না, দেখো চারিদিকে যেখানেই দেখবে এখানে গাঁদা ফুলের গাছ হয়ে আছে। গাঁদা ফুল ছাড়াও এখানে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফুলের গাছ মানে থাকে। তো তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই চলে এসেছি। আর এখানে না এটাই দেখি, রাস্তার মাঝখানে কিন্তু বেশ অনেকে এখানে দোকান টাইপের কিছু করে রাখে। এখানে চাইলে চা, তার সাথে মোমো, সমস্ত জিনিসপত্রই কিন্তু পাওয়া যায়। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আজকে কোথাও একটা আমরা মোমো খাবো। তো তারপরে না আর কোথাও খাওয়া হয়নি, মোমোটাও রাতে অর্ডার করে দিয়েছিল। তো ডিনারে না আজকে আমরা মোমো খেয়েছি। ডিনারের কথাটা তো তোমাদের আগেই বলে দিলাম। তো অনেকটাই বেশ আমরা চলে এসেছি, আর কিন্তু বেশি বাকি নেই যেতে। আর এখানে রাস্তাগুলো না একটুখানি দেখতেই তো পাচ্ছ, পাহাড়ের ওপরে রাস্তা, তো একটু ঘুরে ঘুরে নামতে হয়, উঠতে হয়। তো
আমি আর বেশিক্ষণ কিন্তু এখানে রাস্তায় ভিডিও বানাচ্ছি না, এরপরে তোমরা দেখতেই পাবে আমরা অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। তো তারপরে ওখানে গিয়ে চলো তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি না এখন স্মার্ট বাজারে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে আগেও এসেছি, তবে তোমাদের সাথে এই জায়গাটা কখনো রিভিল করা হয়নি। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সব কিছু ফ্রুটস আছে, ভেজিটেবলস আছে, দেখাচ্ছি আমি কী কী নিয়েছি সেটাও দেখাচ্ছি। তো এই যে এখানে সমস্ত ধরনের যে সবজিগুলো থাকার সেগুলো আছে। তো এখানে এই যে কোরিয়েন্ডার বা এগুলো সব আছে। আমি কী কী নিয়েছি দেখো, এই যে এখানে মোটামুটি এগুলো আমার সব কিছু। তো এগুলো এর মধ্যে ঢেলে নেব। আর এখানে না একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে সমস্ত কিছু প্যাকিং করে সিল করে দেওয়া হয়, যেটা খুবই সুন্দর লেগেছে। ওখানে তোমাদের দাদাভাইও ফ্রুটস দেখছে। তো ভেজিটেবলের মানে মোটামুটি দামও দেখো এখানে দেখাই যাচ্ছে সব কীরকম কী। আমরা যেখানটায় থাকি সেই জায়গাটার থেকে এখানে কিন্তু একটুখানি কম। তো আমার বেশ ভালো লেগেছে এই জায়গাটায় এসে। আর চলো এবারে ফ্রুটস তো নেবই, এখানে প্রচুর ফ্রুটস আছে। এই যে এই জায়গাটাতে দেখো, কিন্তু আমরা ওই দিকটা থেকে কিছু নেব, তো সেটাই তোমরা দেখো। এই যে ওইখানে দাঁড়িয়ে আছে, ও দেখছিল। এখানে সব ফ্রোজেন, যে সমস্ত ফ্রোজেন, এখানে ওই বাটার, চিজ এগুলো সব আছে। তো এইখান থেকে আমি কিছু নিচ্ছি না। এই দেখো অনেক ধরনের সুন্দর মানে ফল, যেগুলো মানে আমাদের ওখানে ন্যাচারালি পাওয়া যায় না। অ্যাভোকাডো পাওয়া যায়, তবে আবার অনেক কিছু পাওয়া যায় না। তো এখানটায় না ফ্রিজ আছে, তো সেগুলো এর মধ্যে আছে। এই যে এখানে এই যে অ্যাভোকাডো, আর আমাকে দেখে নাও, এই যে হ্যালো। তো এইগুলো আছে এখানে। আর চলো আমি কি নিচ্ছি তোমাদের দেখাই। আর এখানে না সমস্ত ফ্রোজেন জিনিসগুলো আছে। এই যে দেখো ফ্রোজেন পরোটা, বাকি সব কিছু যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো সমস্ত কিছু কিন্তু ফ্রোজেন জিনিসপত্র এখানে আছে। ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে আলু টিক্কে। আমি ফ্রোজেন জিনিসপত্র একেবারেই পছন্দ করি না, একেবারেই খাই না, সেই জন্য কিছু নিচ্ছি না। তো এখানেও অনেক কিছু আছে, তোমরা দেখতে পারো, মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেটাই। তো চলো ও কি ফ্রুটস নিচ্ছে সেটাই দেখি। এখানে ফ্রুটস আমি নেব, মানে ব্যানানা নেব, অরেঞ্জ নেব, এগুলো তো নেবই। দেখি কি নিই। এখানে কিন্তু বিভিন্ন ধরনের দেখো চালও আছে। তো পরে একদিন তোমাদের সাথে না এই জায়গাটা পুরো সুন্দর করে ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। পুরো এটার একটা ভিডিও আমি করব। তো এখানে না আরও অনেক কিছু ছিল, যেমন ওই সার্ফ, তার সাথে হচ্ছে মানে যে লিকুইড যে সোপগুলো হয়, সব কিছুই ছিল। তো এই যে এইটা হচ্ছে আমার বাকেট, যেখানে আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে। এবার ওই বিলিং কাউন্টারে যাব। আর এখানে না অনেক কিছু নামকিনও আছে, আর এর মধ্যে না একটা কেকেরও শপ টাইপ আছে। তো সেখানে হচ্ছে সমস্ত কিছুই বেক জিনিস পাওয়া যায়। আর এখানে না অনেক কিছু মানে ডিজাইন দেখানো থাকে, যেই ধরনের কেক বানাতে চাও সেগুলো বললেই ওরা সাথে সাথে বানিয়ে দেবে। তো নামকিন কিন্তু আমরা কিছুই নিইনি, জাস্ট দেখছিলাম, কারণ আমাদের কাছে নামকিন অলরেডি আছে সেই জন্য। তো চলো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুকে দেখলে পেজটা ফলো